আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বর্ষাকাল মানে তালের সিজন। এই তালের সিজনে আজকে আমি তাল বড়া রেসিপি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এখন আমি তালটা ছাড়িয়ে নেব। এভাবে আমি তালের পাল্পগুলো বের করে নিলাম। আমার সম্পূর্ণ তালের পাল্পগুলো বের করা হয়ে গেল। দেখেন বন্ধুরা, আমি তালের পাল্পটা সম্পূর্ণ বের করে নিয়েছি। এখন আমি একটা মশারির সাহায্যে পাল্পগুলো ছেঁকে নিব। এইভাবে চিপে চিপে আমি তালের পাল্পগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি। দেখুন, আমি পাল্পগুলো ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, তালের পাল্পের মধ্যে এই সুতোর মতো এগুলো থাকে, এগুলো মুখে পড়লে ভালো লাগবে না। আমি এখন আমার তালের পাল্পটা পুরো একদম পিওর হয়ে গেছে। আমি এখন ব্যাটারটা রেডি করার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি গমের আটা নিচ্ছি। বড় একটা বাটির 1 বাটি গমের আটা নিয়েছি। ছোট 1 বাটি চালের আটা, 1 বাটি নারকেল কুচানো, একটা বড় বাটির 1 বাটি চিনি। চিনিটা স্বাদ হিসাবে দিতে হবে, যার যেরকম পছন্দ সেই হিসাবে দিবেন। আমার আটার ভাগটা বেশি আছে, এই জন্য আমি চিনির ভাগটাও বেশি নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প লবণ আর অল্প খাবার সোডা। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আমি এক হাতা করে পাল্পগুলো দিব আর মাখতে থাকবো। আমার এখানে সম্পূর্ণ পাল্পটা লেগে যাবে, আমি সম্পূর্ণ পাল্পটাই দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা দেওয়ার পরে এইরকম ভাবে মাখাতে হবে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিব। অল্প অল্প করে জল দিতে হবে আর এইরকম ভাবে মাখতে হবে। আমার বেটারটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। যখন আমি এইরকম ভাবে ফেলবো, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, সম্পূর্ণ বেটারটা রেডি হয়ে গেছে। এখন আমি কমসে কম আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আমি এখন গ্যাসটা চালু করে দেব। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, বড়াগুলা ডুবো তেলে ভাজতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই ব্যাটারটা মাখানোর টাইমে সুজি দিতে ভুলে গেছিলাম। পরে আমি এতে সুজি মিক্স করেছি। ব্যাটারটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে, হাতে অল্প জল নিলাম, এইভাবে ছাড়তে থাকবো। এইভাবে অল্প অল্প করে ছাড়তে হবে। আমার এক পিঠ হয়ে গেছে সুন্দরভাবে। আমি এইভাবে উল্টে পাল্টে নিব।
আমার কত সুন্দরভাবে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আমি আবারও ছেড়ে দেখাচ্ছি, হাতে অল্প জল লাগিয়ে আমি এইভাবে ছেড়ে ছেড়ে দেখাচ্ছি। এইভাবে ছাড়তে হবে। আমার এক পিঠ লাল হয়ে গেছে, আমি আলতো হাতে একবার করে হিলিয়ে দিব। এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে, এক পিঠ উল্টে পাল্টে ভালোভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটি ফলো অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আমার তালের বড়াগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আরেকটাও ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, নতুন আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।